এখন আমরা দেখবো হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশনটা কিরকম? এটা হচ্ছে একটা ওপি কনসেপ্টের, মানে একটা ওপি কনসেপ্ট, সিম্পল একটা ওপি কনসেপ্ট। কিরকম? জেনারেলাইজেশনটাতে কি বলছে দেখি, এ প্যারেন্ট ইউজ কেস ক্যান বি জেনারেলাইজড বাই স্পেসিফিক ইউজ কেসেস। তার মানে একটা প্যারেন্ট ইউজ কেস থেকে আমরা চাইল্ড ইউজ কেস বানাতে পারি। এটা সিম্পল জাভাতে আমরা যখন কাজ করতাম তখন আমরা কি করতাম, এই প্যারেন্ট চাইল্ডের রিলেশনশিপ দেখতাম, তাই না? ইনহেরিটেন্স যেটাকে বলা হতো, ইজেন্ট ইট? জি স্যার, ইনহেরিট করে আর কি। আচ্ছা, এখন তোমাদের প্রশ্ন হতে পারে, ওমা আপনি জাভার কনসেপ্ট এখানে আনতেছেন, ওপি আনতেছেন, ইনহেরিটেন্স এখানে কোথা থেকে আসবে? আসবে, খেয়াল করো। Specific use cases inherits the parent behavior and also adds something new. ঠিক আছে, it is shown using a arrow to the parent use case from the child use case. এখান থেকে আমরা বেশি কিছু করব না, আমরা সরাসরি এক্সাম্পলে গিয়ে দেখব। ফর এক্সাম্পল, এখানে এটা পেশেন্ট। এখন পেশেন্টের মধ্যে তো, পেশেন্টকে যদি প্যারেন্ট ধরি, পেশেন্টের মধ্যে অনেকগুলো ভাগ থাকতে পারে। যেমন অনেক ডাক্তারের অনেক 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 আগের পুরনো পেশেন্ট আছে যাদের সাথে একটা একটা ভালো সম্পর্ক হয়ে গেছে তাদের, এবং আবার নতুন পেশেন্টও আসে। নর্মালি তো এটাই হয় নাকি, নতুন পেশেন্ট থাকে, আগের পেশেন্ট থাকে। সো আগের পেশেন্টের সাথে একটা ভালো সম্পর্ক হয়, তাদের থেকে হয়তো একটু ডিসকাউন্ট দেয়, তাদেরকে একটু ভালো করে মানে সময় দিয়ে ইয়া করে, না এরকম হয় না? প্র্যাকটিক্যাল লাইফে তো এরকমই হয়, রাইট? জি স্যার। তাই না? একটা ডক্টরের কাছে যখন পুরনো রোগী আসে খুশি হয় কিন্তু, যে হ্যাঁ আপনি আসছেন, আবার আমার কাছে আসছেন, খুব ইয়া হলো। তো এইখানে আমরা এই জায়গায় যেটা করতে পারি, এখানে পেমেন্টটা আগে দেখিয়েছে, আমি পেমেন্টটা আগে দেখানোর আগে এই জায়গাটা একটু দেখাতে চাই। এই যে পেশেন্টের ক্ষেত্রে আমরা আবার চাইল্ড হিসেবে একটা নিউ পেশেন্ট তৈরি করতে পারি, আর আরেকটা চাইল্ড হিসেবে ওল্ড পেশেন্ট তৈরি করতে পারি। এই জায়গায় হচ্ছে আমার জেনারেলাইজেশনটা লাগে, যে আমি কিভাবে ক্যাটাগরাইজ করতেছি একটা পেশেন্টকে, কি আমি ফার্দার চাইল্ডে ভাগ করব কি করব না। বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝছি। ওকে। এখন আর মেক পেমেন্ট, খেয়াল করো, মেক পেমেন্টের ক্ষেত্রে একদম জেনারেল, প্যারেন্ট কে মেক পেমেন্ট। এখন পেমেন্টটা অনেক ভাবে হতে পারে, কেউ বিকাশে পেমেন্ট করতে পারে, কেউ কার্ডের থ্রুতে পেমেন্ট করতে পারে, যে যেভাবে করুক, বাট পেমেন্ট তো করছে। বাট পেমেন্টকে কিন্তু আমরা ফার্দার কিছু চাইল্ডে ভাগ করলাম, আমরা বললাম যে হ্যাঁ আপনি বিকাশের চাইলে করতে পারেন, কার্ডে চাইলে করতে পারেন, অথবা তোমরা যদি মনে করো যে হ্যাঁ আমাদের আরেকটা আচ্ছা বলো তো, আমার যদি আরেকটা ওয়ে আমি চিন্তা করতাম, যদি কেউ ক্যাশে পেমেন্ট করতে পারে, তাহলে কি তাকেও আমরা এভাবে দিতে পারতাম অ্যাজ এ চাইল্ড? জি স্যার, করতে পারতাম এখানে স্যার, মেক পেমেন্টের আন্ডারেই আসতো এটা। ওকে, সো এইগুলো তোমরা দেখবা কিন্তু, হ্যাঁ, যে আরো আমি যদি এরকম 10টা সিস্টেম রাখি, হ্যাঁ শুধু ক্যাশ না, আপনি লোন নিয়েও করতে পারবেন, অমুক ব্যাংক থেকে এটা করবেন, তমুক ব্যাংক থেকে এটা করবেন, ব্যাংকের মাধ্যমে চেক পাঠাবেন। এখন এগুলো সবগুলোই কি মেক পেমেন্টের আন্ডারে করা যায় কিনা, এটা তোমাদের কাজ বের করা। তোমাদেরকে দুইটা কাজ দিলাম, একটা হচ্ছে এক্সটেনশনের এটা ক্লিয়ার করা, আর একটা হচ্ছে এই মেক পেমেন্টের আন্ডারে দুইটার জায়গায়, দুইটা চাইল্ডের জায়গায় মাল্টিপল চাইল্ড হতে পারে কিনা। ওকে, জি অথবা স্যার। মাল্টিপল প্যারেন্ট হতে পারে কিনা। কি বললাম? মাল্টিপল চাইল্ড হতে পারে কিনা, অথবা মাল্টিপল প্যারেন্ট হতে পারে কিনা। ক্লিয়ার? জি স্যার, বুঝছি। এগুলো দিবা তো, মানে এগুলা জানাবা তো আমাদেরকে? স্যার প্যারেন্টেডটা তো হবে না, এটা বুঝতেছি, চাইল্ড হতে পারে মাল্টিপল। চিন্তা করে দেখবা যে একটা চাইল্ডের কি মাল্টিপল প্যারেন্ট থাকতে পারে কিনা, ইউজ কেস। আচ্ছা স্যার, চিন্তা করে দেখবো দেখবা। না। দেখবো না স্যার। এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে, যে আমি চাইলে পরে এখানে যেরকম আমি ইয়ে করছিলাম, যেমন পেশেন্ট থেকে দেখো, আমি যেমন এই যে মেক অ্যাপয়েন্টমেন্ট সামথিং, এই যে এই জিনিসগুলো যেমন আমি এখানে অ্যাসোসিয়েশন দিয়েছিলাম, আমি চাইলে পরে এখানে একটা কাজ করতে পারি, আমি এই অ্যাক্সেসটাকে এমন ভাবে দিতে পারি, এই যে প্রিন্ট অ্যাপয়েন্টমেন্ট বলছে না, এই প্রিন্ট অ্যাপয়েন্টমেন্টের সাথে কিন্তু আমি স্পেসিফিক ভাবে ওল্ড মানুষজনকে এখানে একটা অ্যাসোসিয়েশন দিয়ে দিতে পারি। এই এই অ্যাসোসিয়েশনটা দিলে পরে হবে কি জানো, যে শুধুমাত্র ওল্ড পিপল যারা, তারা প্রিন্ট করতে পারবে, এরা ছাড়া এখানে আর কেউ প্রিন্ট করতে পারবে না। ওরা কি বলছে দেখো, পেশেন্ট মেক অ্যাপয়েন্টমেন্ট করবে, প্রিন্ট করবে, ঠিক আছে, মেক অ্যাপয়েন্টমেন্ট থেকে প্রিন্টের অপশন আছে, কিন্তু সেই অপশনটা ইউটিলাইজ করতে পারবে কারা বলতো? শুধুমাত্র ওল্ড। আমি কিন্তু লাস্টে দিয়ে গিয়ে একটা কাহিনী করে দিচ্ছি, রেস্ট্রিকশন করে দিচ্ছি নাকি। জি স্যার, বুঝছি। বোঝা যায় কি যায় না? জি স্যার। তো এই জিনিসটাকে তোমরা যত ডিটেলসে লিখবা, যত ডিটেলস, যত ভাগে 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 লিখবা, তোমাদের তত সুন্দর সিস্টেম হবে, একদম ক্লিয়ার সিস্টেম। এই জিনিসটা তুমি যখন কাউকে দেখাবা, আপনি আমাকে কোনো প্রশ্ন করবেন না, আপনি আমার সাথে কোনো কথা বলবেন না, আগে আমার এটা দেখেন, তারপরে আপনি আমাকে জিজ্ঞেস করেন আপনি কিছু বুঝেন নাই না। এই জিনিসগুলোর জন্য আমরা ইউজ কেসটাকে ব্যবহার করি। ক্লিয়ার কি ক্লিয়ার না? জি স্যার, বুঝছি। ওকে, কারো কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন, এনি কোয়েশ্চেন? না স্যার।